ঢাকা ৮ নামটা শুনলেই রাজনীতির তাপমাত্রা বেড়ে যায়। আর এবারের ঢাকা ৮ এক কথায় টান টান উত্তেজনা। কারণ এখানে এখন শুধু নির্বাচন নয়, এখানে চলছে নবীন বনাম প্রবীণের মুখোমুখি লড়াই। আর সেই লড়াইয়ের মাঝখানে একটা নাম ঘুরে ফিরে বারবার আসছে, নাসির উদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, ঠিক শুনেছেন, ঢাকা ৮ আসনের রাজনীতিতে বড় চমক দিয়েছে জামায়াতে ইসলামীর শক্ত অবস্থান আর ভোটারদের ক্রমবর্ধমান সমর্থন। মাঠ পর্যায়ের খবর কি বলছে? সাধারণ ভোটারদের সাড়া বাড়ছে, সংগঠনগুলো নড়ে চড়ে বসেছে, আর রাজনীতিক সমীকরণ একেবারে নতুন মোড় নিচ্ছে। মতিঝিল, রমনা, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, ঢাকার প্রাণকেন্দ্র জুড়েই এখন প্রশ্ন একটাই, এই পাটোয়ারি আসনে কতটা শক্ত? এই আসনটা এমন না যে হালকাভাবে নেওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গভবন আছে, সচিবালয় আছে। রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা যায় যাকে, সেই জায়গাটাই ঢাকা ৮। এখানে রাজনীতি মানে মাঠের খেলা না, এখানে রাজনীতি মানে বার্তা, বক্তব্য আর অবস্থান। আর ঠিক সেখানেই নাসির উদ্দিন পাটোয়ারি নিজেকে আলাদা করে তুলছেন। একপাশে বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, চেনা মুখ, চেনা মার্কা, ধানের শীষ। আর অন্য পাশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, নবীন কিন্তু আগ্রাসী, স্পষ্টভাষী, কখনো কখনো একটু বেশি স্পষ্ট, নাসির উদ্দিন পাটোয়ারি। মার্কা শাপলাকলি। রাজনীতিতে বলা হয় কথা দিয়েই মানুষ জয় করে, আর পাটোয়ারির কথাগুলো অনেকে বলছে এক একটা যেন শব্দবোমা। শোনা যাচ্ছে এই শব্দবোমাগুলো নাকি আব্বাস সাহেবের রাতের ঘুম পর্যন্ত হারাম করে দিয়েছে। রাজনীতির মাঠে এটা নতুন কিছু নয়, কিন্তু ঢাকার মতো জায়গায় এতটা সরাসরি আঘাত তা কিন্তু সচরাচর দেখা যায় না। আরেকটা বিষয়, অনেকে ভেবেছিল শহীদ ওসমান বিন হাদির শূন্যতা কখনো পূরণ হবে না। কিন্তু সময় বড় অদ্ভুত, সময়ই কখনো কখনো নতুন মুখকে তুলে আনে। পাটোয়ারি যেন সেই জায়গাটায় নিজেকে দাঁড় করাচ্ছেন। অনেকে বলছে হাদি ছিলেন জনতার কণ্ঠস্বর, আর নাসির উদ্দিন পাটোয়ারি ধীরে ধীরে সেই জনতার কণ্ঠস্বরই হয়ে উঠছেন। এখন প্রশ্ন আসে, এই জনপ্রিয়তার পেছনে কি আছে? একটা বড় ফ্যাক্টর হল ১০ দলের সমর্থন, বিশেষ করে জামায়াত ও ছাত্র শিবিরের খোলামেলা ও অকুণ্ঠ সমর্থন। রাজনীতিতে সমর্থন মানে শুধু পোস্টার না, সমর্থন মানে মাঠ, কর্মী, নেটওয়ার্ক। আর এই জায়গাটাতেই পাটোয়ারি বাড়তি সুবিধা পাচ্ছেন। শোনা যাচ্ছে জামায়াত সর্বোচ্চ চেষ্টা করছে এই নবীন প্রার্থীকে জয়ী করে আনতে। অন্যদিকে মির্জা আব্বাস, তিনি কিন্তু হাল ছাড়ার মানুষ নন। প্রবীণ অভিজ্ঞতা, রাজনৈতিক হিসাব সবই তার পক্ষে কথা বলে। তাই লড়াইটা সহজ না, এটা কোনো ওয়ান সাইড ম্যাচ নয়, এটা হচ্ছে হেভিওয়েট বনাম রাইজিং স্টার। এখন শেষ প্রশ্ন, জনগণ কার পাশে দাঁড়াবে? নবীন পাটোয়ারির আগ্রাসী ভাষা, নাকি আব্বাস সাহেবের দীর্ঘ অভিজ্ঞতা? শাপলাকলি নাকি ধানের শীষ? সব প্রশ্নের উত্তর দেবে ১২ তারিখ। ততদিন পর্যন্ত ঢাকা ৮-এ উত্তেজনা বাড়বে, চর্চা চলবে, সমালোচনা চলবে, আর রাজনীতি আরও জমজমাট হবে। দেখা যাক শেষ হাসিটা কার মুখে ওঠে।